হাই বন্ধুরা, তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো আজকে গুড মর্নিং দিয়ে স্টার্ট এই জন্যেই করলাম কারণ এখন বাজে ভোর 5:15। তো এখন আমরা দেখো ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি দীঘা। তো আমি, আমার ননদ আর নন্দাই, তার মেয়ে, আমার যা, সবাই মিলে যাচ্ছি। তো দেখো রাস্তায় সবাই আমাদের ভোরবেলা ছাড়তে এসছে, যেহেতু সকালতে রাস্তা ফাঁকা। আসছি। সো আমাদের বাড়িটা অনেকটা ভেতর সাইডে, তো এত সকালবেলা ওলা বা উবের কিছু পাবো কিনা কোনো সিওরিটি ছিল না, তাই জন্য আমরা আগের থেকে অন্য গাড়ি বুক করে রেখেছিলাম জানাশোনার মধ্যে। তো গাড়ি আগের থেকে এসে দাঁড়িয়েছিল, তো আমরা গাড়িতে উঠে পড়লাম। দুটো গাড়ি টোটাল করা হয়েছিল। তো আমি, আমার জিৎ আর আমার যা, আর হচ্ছে আমার জায়ের ছেলে তোজোবাবু, আর আমার মানে ভাসুর, তারা আমরা সবাই একটা গাড়িতে উঠেছিলাম। আর আমার ছেলে, ননদ, নন্দাই, তার মেয়ে, আর আমার আরেকটা জায়ের ছেলে, তারা সবাই আরেকটা গাড়িতে উঠেছিল। মানে আমরা টোটাল 10 জন যাচ্ছি ঘুরতে। তো আমরা 5 জন এই গাড়িতে উঠেছিলাম আর 5 জন অন্য গাড়িতে উঠেছিল। আর সকালবেলা রাস্তা পুরো ফাঁকাই ছিল, তাই জন্য খুব একটা যাতায়াতে অসুবিধা হয়নি। খুব তাড়াতাড়ি আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম সময়ের অনেকক্ষণ আগেতেই। তো সকালবেলা মনোরম দৃশ্যটা বেশ ভালো লাগে, কলকাতার শহরটা। আর কিছুক্ষণ পরেই চারিদিকে ভিড় ভাট্টা, রাস্তার জ্যাম এইসব আরম্ভ হয়ে যায়। সকালবেলার দিকে পরিবেশটা খুব ভালো থাকে আর মাইন্ডটাও পুরো ফ্রেশ থাকে। তো দেখো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তো চলো এবার স্টেশনে যাওয়া যাক। আমি দাও না ট্রলিটা। বাবা আসো। হাই। রোড তো স্টেশনে ঢুকেই দেখলাম সামনে বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে। তো সেইটাকে ছেড়ে দিয়ে আমরা অনেকটা আগেই এগিয়ে এলাম, কারণ আমাদের সিট নম্বরটা অনেকটা আগেই ছিল। তো পিছনে দেখছো ব্যাক সাইডে ট্রেন দাঁড়িয়ে রয়েছে আমাদের, আর আমরা ওয়েট করছি কখন গেট খুলবে। আমার মনে হচ্ছে 60 নম্বর এইটা দুটো হবে 60-61। নাচ নাচ এখানে বসি আমি নালে ওদিকে উঠে যাবো আর তোরা এখানে দুজন মিলে বসে না না বাবু ওটা দুষ্টু কোকিল। কে খাবে এটা? তো অনেকক্ষণ হলো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর এইটা কি নদী, তোমরা কি কেউ কমেন্টে বলতে পারবে যে হাওড়া স্টেশন থেকে দীঘা যেতে গিয়ে মাঝখানে যে নদীটা পড়ে সেটা কি নদী? তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানিও। দেখতে খুবই ভালো লাগছিল সকালবেলার দৃশ্যটা। আর এই রকম হাওয়া বা এইরকম আবহাওয়া তো আমাদের ওদিকটা কলকাতা শহরের মেন টাউনে থাকে না, তো বেশ ভালো লাগছিল। বলিনি তো তোমার দিকে। সো অনেকজন মিলে ঘুরতে গেলে এই একটা মজা, কারণ কখনো গল্প করতে করতে, কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই, নিজেরাই বুঝতে পারি না। তো সেই রকমই আমি বাইরের দৃশ্য দেখতে দেখতে, মাঝে মাঝে কথা বলতে বলতে, বক বক করতে করতে, একটুখানি খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে মিশে দারুণ ছিল জাস্ট যাওয়ার সময়টা। সো দীঘাতে ঘুরতে এসেছি আর দীঘা লেখার সামনে দাঁড়িয়ে ফটো তুললাম না, ভিডিও করলাম না, তাহলে আর কি হলো বলো? তো তাই জন্য আমরা লোক খুঁজছিলাম যে কে আমাদের একটা ফটো তুলে দেবে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করার পর একজনকে পেলাম, তো তাকেই বললাম ফটোটা তুলে দিতে, আর আমিও এই সুযোগে একটু ভিডিওটা করে নিলাম। ফটো তোলা হয়ে গেছে, এবার আমরা স্টেশন থেকে বেরিয়ে ডিরেক্ট হোটেলে যাব। তো
এই রাস্তা দিয়ে স্টেশন থেকে বেরোনোর রাস্তা দিয়ে বেরোনোর সময় পাশেই দেখলাম যেখানে পুরী মন্দির অনেক দিন ধরে তৈরি হচ্ছে, অনেক বছর ধরে তৈরি হচ্ছে শুনলাম। তো সেটাই স্টেশন থেকে ডাইরেক্ট দেখা যাচ্ছিল অনেকটা। তো কাজ এখনও চলছে আর অনেকটাই হয়তো কমপ্লিট হয়ে গেছে, আর এখনও কমপ্লিট করতে তাও কমসে কম 2 বছর তো লাগবেই মনে হচ্ছে যতটা। অনেকটা বড় মন্দির, খুবই সুন্দর তৈরি হচ্ছে যে মন্দিরটা তৈরি হচ্ছে। আর তোমরা জানো নিশ্চয়ই যে দীঘাটা উড়িষ্যার কাছাকাছি জায়গাতেই পড়ে। তো এখানকার সব মানুষেরা উড়িয়া ভাষাতেও কথা বলে। তো আমি যেহেতু উড়িয়া ভাষা জানি, তো আমার জন্য খুব একটা বেশি মানে কষ্টকর হয়নি। আর অনেক জায়গাতে যেতেও হেল্প হয়েছে, অনেকজনের সাথে কথা বলতেও হেল্প হয়েছে। তো সত্যি কথা বলতে অনেক ভাষা শিখে রাখা মানে খুবই ভালো, ঠিক আছে। মানে সব দিক থেকে খুবই ভালো, কোনো প্রবলেম ফেস করতে হয় না, কোথাও গেলেও কথা বলতে সুবিধা হয়। আর যেহেতু তাদের আঞ্চলিক ভাষাতে কথা বললে তারা বুঝতে পারে যে হ্যাঁ এটা আমাদের এলাকার লোক, তো তারা তোমাদের অনেকটা হেল্প করে। আর যদি বুঝতে পারে যে তোমরা বাইরে থেকে এসছো, তাদের কথা কিছু বুঝতে পারছো না, তখনই ওরা তোমাদের ফায়দা তোলার চেষ্টা করে। আর এখানে চারিদিকে দেখলাম খুব সুন্দর সব ফটো দিয়ে রং করে কি সুন্দর সব দেয়ালে আঁকা রয়েছে, তাই জন্য ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এখানে টোটোয় উঠতে গিয়ে আরেক ঝামেলা, কারণ 10 জন আমরা লোক, তার মধ্যে সবার প্রায় 2টো করে ব্যাগ লাগেজ। তো টোটো তো কেউ যেতেই চাইছে না, যারা যেতে চাইছে অনেক টাকা ভাড়া চাইছে। আর এখানে টোটো ছাড়া অন্য কিছু অ্যাভেলেবেলও নেই বেশি। তো এখানে অনেকক্ষণ দর কষাকষি গাড়ি নিয়ে ঝামেলাঝাটি হওয়ার পর অবশেষে আমরা একটা অটো পেলাম। তো অটোতে 10 জন সবাই ধরেও গেছিলাম, আর যে বড় বড় লাগেজগুলো সিট ছিল সেগুলো অটোর উপরে স্ট্যান্ডে আমরা তুলে দিয়েছিলাম। তো তারপরে আমরা বেশ ভালোই গরম দেখলাম ওইখানে গিয়ে, সবাই ঘেমে মোটামুটি চান করে গেছি। আর তখন বাজে ওই সকাল 11টা হবে। আমরা ট্রেন থেকে নামলাম ওই 11:15 10:30টার দিক করে। তারপরে সিধে আমরা অটো ধরে চলে এলাম হোটেলে। ও হ্যাঁ, আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আমাদের বাপের বাড়ি যেহেতু উড়িষ্যায় বালাসরে, তোমরা অনেকেই জানো। তো ওখান থেকে দীঘা আসতে 4 ঘন্টা টাইম লাগে প্রাইভেট গাড়ি বুক করে আসতে। তো আমাদের যেহেতু নিজস্ব গাড়ি রয়েছে, তো আজকেই আমার বাবা মা আসবে, কথা আছে। তো আমরা এই জাস্ট একটু আগে হোটেলে ঢুকলাম। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে জামা কাপড় ড্রেসটা চেঞ্জ করা হয়নি, ভাবলাম ভিডিওটা করে নিই, তারপরে ড্রেস চেঞ্জ করে নেব। তো এটা হচ্ছে আমাদের রুম, এমনি নর্মাল রুম নেওয়া হয়েছে। আর এখানে তো আমরা কোনো রান্নাবান্না করবো না, মানে অনেকজন থেকে এখানে রান্নাবান্না করে খায়, তো তার জন্য এখানে কিচেনও দেওয়া রয়েছে, কিন্তু আমরা সেটা করব না। আর এই যে বাবান এখানে শুয়ে আছে, পুরো ক্লান্ত হয়ে গেছে, পুরো ঘেমে চান করে গেছিলো, তাই জন্য ড্রেস ফ্রেস চেঞ্জ করে পুরো জামা কাপড় পুরো ছেড়ে এখন শুয়ে আছে একটুখানি। তো ঘরগুলো বেশ ঠান্ডায়, নন এসি রুম, তো ঘরগুলো বেশি গরম নয় এখন। তো এই হচ্ছে রুম। এই দিদি, চুপ কর, আবার সেই চুপ কর। কি ঠান্ডা দেখো, বলতে তো গরম ওদের দাও, এটা দে। না না, এখন কেউ কিছু খাবে না। কতদূর যাবি সমুদ্রে চান করতে? এই যে আমরা সমুদ্রের ধারে চলে এসেছি, এবার আমরা দীঘাতে যাব স্নান করার জন্য। যাচ্ছি এবার, ওই মা আসছে।
তো ঠিক যেমনটা বলেছিলাম তেমনটাই আমার বাবা মা চলে এসেছে। আর বাবা মাকে দেখলে না মনটা খুব খুশি লাগে, সত্যি কথা বলছি, মন থেকে একটা খুব আনন্দ হয়। আর অনেক দিন পর পর দেখা হয় আমার আমার বাবা মার সাথে। আমার মাঝে মাঝে ভিডিও কলে কথা হয়, কিন্তু সামনে দেখা ভিডিও কল অনেক তফাৎ। কাকে বলবো বলে সব লোক তো ওখানেই ঢুকে আছে। ওই 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 দিকটা চলে, একটু ফাঁকা দেখে চলো, এত ভিড়ে কিনে দিল তো, তোমার বাবা মা কোথায় গেল? সম্পর্ক ওরা কিনছে। কত? 50 টাকা দেখো। আর রাত রাত দুটো পর্যন্ত এই না 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 না, গাড়িটা যদি চলে চলে যায় আর খুঁজে পাবি না বলে না তারপরে আরে আমাদের ড্রাইভার কোথায় গেল? এই যে আমরা দীঘার এখানটা দাঁড়িয়ে রয়েছি, এবার আমরা নিচের দিকে যাব। বাবা দাঁড়িয়ে আছে এখানে, আর ওই যে বাবান আর জি তোরা সবাই যাচ্ছে। আমি নামবো এইখানটা, এখন আস্তে আস্তে ভাটা পড়ছে। ওই যে বড় বড় বল, আর এখন ওখানে ভাটা পড়ছে, এখন দেরি তুমি আছে। আসলে আমি কিনবো। ভাটা পড়ছে সবে, এখন দেরি আছে। ভাটা পড়তে এখন 1 ঘন্টা লাগবে। তো এবার আমরা সমুদ্রের ওখানে যাব। সো তোমাদের সাথে কয়েকটা ফটো শেয়ার করলাম সেই দিনকার সকালের। আর রাত্রিবেলা আমরা গেছিলাম একটা অন্য জায়গায়, সেটা তোমরা নেক্সট ভ্লগে দেখতে পারবে। অবশ্যই চ্যানেলটা ফলো রেখো আরও আপডেট পাওয়ার জন্য। সো আজকের ভিডিওটা এতটাই। স্টে হ্যাপি, স্টে ব্লেস, বাই অ্যান্ড টেক কেয়ার। হ্যাঁ, চান করার ভিডিওগুলো তোলা হয়নি, কারণ তখন আমরা চান করতে ব্যস্ত ছিলাম আর ফোনগুলো দিয়ে গেছিলাম বাবা মার কাছে। তো টাটা, বাই।